হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে অলরেডি এই যে নর্থ বেঙ্গলে যে ঘটনাটা ঘটলো সেটা কিন্তু খুব 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 দুঃখজনক ঘটনা। এবং এই দুর্যোগের মানে ওপরে না কারুর হাত নেই, এটা সত্যি কথা। কিন্তু আমি দেখলাম এই পার্টিকুলার একটা নিউজ রিপোর্টার তিনি কী করলেন, দেবদার বিরুদ্ধে হোক বা শিবুদার বিরুদ্ধে হোক, প্রত্যেকটা মানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষের বিরুদ্ধে খেপিয়ে তুললেন সাধারণ মানুষকে। সাধারণ মানুষ কিন্তু এরকমভাবে ভাবে না। আমরা কিন্তু সাউথ বেঙ্গল নর্থ বেঙ্গল ভাবি না। দেখো, ব্যাপারটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে, খুব বাজে লাগছে, শুনতে খারাপ লাগছে, দেখতে খারাপ লাগছে, তাই জন্য কথাগুলো বলা। আজকে দেবদা যদি নর্থ বেঙ্গলে গিয়ে দাঁড়ান তাহলে দেবদা কী করতে পারবেন? দেবদা কি নর্থ বেঙ্গল, দেবদার পলিটিশিয়ান হলেও দেবদার কি কী বলবো মানে জায়গার ভিতরে পড়ে না তো। এবার একটা দুর্যোগ হয়েছে, দুর্যোগ প্রবণ জায়গায় দুর্যোগ হয়েছে, সেখানে আমরা এর আগেও দেখেছি যে সিকিমের ভিতরে মানে পুরো রাস্তা ধসে যাওয়া ইত্যাদি। এখন আমাদের নর্থ বেঙ্গলের ভিতরে হয়েছে। তো একটা নর্থ বেঙ্গল পুরোপুরি মানে এফেক্টেড হয়েছে, তার ভিতরে গন্ডার ভেসে আসছে, গরু ছাগল ভেসে আসছে, মানুষ মারা গিয়েছেন। এটার সাথে কিন্তু কারুর এর উপরে হাত নেই, ঠিক আছে? এই সব কিছুতে দেবকে ব্লেম করা, সব কিছুতেই মুখ্যমন্ত্রীকে ব্লেম করা, সব কিছুতেই এটা ভাই দুর্যোগ। দেব কি করবে না, দেব কেন গিয়ে দাঁড়ালো না, এই কথাটা প্রশ্নটা কে তুললেন? দেবদার প্রিয় বন্ধু সেই পার্টিকুলার চ্যানেলের। কারণ সে মানে জাস্ট একটা কী বলবো মানে তার পলিটিক্যাল আইডিওলজি আলাদা নাকি না, তার কী বলবো মানে তার চ্যানেলের কী আইডিওলজি নিয়ে তার চ্যানেল চলে সেটা আমরা সবাই জানি, মানে তার সেই যে চ্যানেলের মুখপাত্র আর কি মূলত। তো এইগুলো না প্রবলেমেটিক, জানো তো। তো যাই হোক, দেবদা যেটা করতে পারবেন, প্রে করতে পারবেন ভগবানের কাছে যে বস সব ভালো করে দাও, যেটা আমরাও করছি সাধারণ মানুষ হিসেবে, আমরাও যেটা করছি সেটাই কিন্তু দেবদাও করছেন। তাই দেবদা কিন্তু অলরেডি প্রে করেছেন, এবং আমি দেখলাম শুভশ্রীদি পর্যন্ত প্রে করেছেন। মানে আমার এটা খুব ভালো লেগেছে অ্যাকচুয়ালিতে, যে শুভশ্রীদিও প্রে করেছেন। এই যে দেবদা অফিসিয়ালি এটা নিজের এ থেকে লিখেছেন, টুইটও করেছেন যে প্রেয়ার্স ফর নর্থ বেঙ্গল। কী বলা যায় বলো তো এটাকে নিয়ে, নর্থ বেঙ্গলের পরিস্থিতিটাকে নিয়ে। এবার শুভশ্রীদিও লিখেছে, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। শুভশ্রীদিও আমি দেখলাম, শুভশ্রীদিও লিখেছে। আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে তোমরা সবাই জানো যে কী বক্তব্যটা রাখা হচ্ছে আমাদের টলিউডের অ্যাক্টর অ্যাক্ট্রেসদের নিয়ে। টলিউডের অ্যাক্টর অ্যাক্ট্রেসরা কেন এটা যাবে নর্থ বেঙ্গলে? তারা প্রমোশন করতে গেছে মানে, এই দেখো শুভশ্রীদিও লিখেছে। তো যাই হোক, আমার মনে হয় যে নর্থ বেঙ্গলে তারা প্রমোশন করতে গেছে মানে এই নয় যে তারা নর্থ বেঙ্গলে যখন ঝড় বন্যা ইত্যাদি হচ্ছেন বা যখন দুর্যোগ হচ্ছে তখন তারা গিয়ে সেখানে দাঁড়িয়ে কী হবে? তুমি আমাকে একটা কথা বলে, তুমিও মানুষ, দেবদাও মানুষ, সেও কিন্তু রক্ত মাংসের মানুষ। এমন নয় যে তার দুটো হাত আছে এক্সট্রা, সে তার হাতে একটা সুদর্শন চক্র ঘোরে, এরকম তো নয়, সে তো ভগবান নয়, অসম্ভব ব্যাপার। সেও একটা মানুষ। কেউ ভালোবেসে তাকে ভক্তি করে বলে যে হ্যাঁ আমার দেবদাকে খুব ভালো লাগে, আমি দেবদাকে ভগবানের মতন দেখি, আমি পার্সোনালি দেখি। কিন্তু এরম তো নয় তার এক্সট্রা কোনো ক্ষমতা রয়েছে যে সে ওখানে গিয়ে কিছু করে দেবে। তো সে আজকে যদি শিবুদা দেবদা এরা গিয়ে কী করবে? আমি ক্ষেত্রে শিবুদার কথা বলছি, মানে শিবুদা আমার খুব পছন্দের লোক, বা এই রিসেন্টলি পুজোর সময় সে খুব ভালো কাজ করেছে এমনটা নয়। তবে আমার মনে হয় যে এই যে শুভশ্রী, দেবদা, প্রত্যেকটা ইন্ডাস্ট্রির প্রত্যেকটা কম বেশি মানুষই হয়তো নর্থ বেঙ্গল নিয়ে লিখেছেন, বা যারা লিখেননি তাদের মনের ভিতরেও একটা কন্ডোলেন্স রয়েছে, তাদের মনের ভিতরেও একটা হয় না যে একটা অনুতাপ রয়েছে যে ইমা এটা কেন হচ্ছে। আমরা যারা দেখছি তাদেরই আমাদের কিন্তু সেম জিনিসটা, আমাদের হাতে তো নেই, আমরা তো কিছু করতে পারবো না। মুখ্যমন্ত্রী তাও নয় গিয়ে ওখানে 5 লাখ টাকা দিতে পারবেন, কাউকে চাকরি দিতে পারবেন, আর কে কী করতে পারবে? অন্য মানে অপোনেন্ট পলিটিক্যাল দল তারা ওখানে গিয়ে হয়তো দুটো ভাষণ দিতে পারবে, দুটো লাভ হবে তাদের। দেবদা গিয়ে কী করবেন? বা আজকে শুভশ্রীদি বা আজকে শিবুদা এরা গিয়ে কী করবেন? তুমি বলবে যে তারা মানে প্রমোশনের সময় গিয়েছেন, প্রমোশনের সময় সেই মানুষগুলোকে জানাতে গিয়েছেন যে দেখুন আপনাদের কাছেও আমরা আসছি, আমরা আপনাদের ছবি নিয়ে আসছি, আমাদের ছবি না আপনাদের ছবি নিয়ে আসছি, আপনারাও ছবি দেখার অভ্যেসে থাকুন। প্রমোশনের সময় গেল অথচ এই টাইমে গেল না, এই কথাটা না খুব বাজে কথা, শুনতে খুব খারাপ লাগে। কারণ কী করবে গিয়ে তুমি বলো না? মানে এই সময় এরকম একটা দুঃখের সময় দেবদা গিয়ে দাঁড়ালেন, কী হবে? দাঁড়িয়েছেন, লোকের বাড়ি ধসে পড়ছে, দেবদা দাঁড়িয়ে দেখছেন, কি করবেন? দেখো এটা না বুঝতে হবে, এটা একটা মানে উনি একটা এমপি মানে এই নয় যে সারা দেশের উনি মুখ্যমন্ত্রী, এটা তো বুঝতে হবে। সবার দায়িত্ব উনি নিয়ে বসে আছেন, এমনটা নয়। খুব খারাপ লাগে এই ধরনের একটা অ্যালিগেশন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, মানে সফট টার্গেট হচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি।
কিছু হলো না হলো ভাই দেবকে টার্গেট করে দেয়, কিছু না হলো শিবুকে টার্গেট করে দেয়। মানে এইটা না খুব খারাপ, এগুলো দেখা যায় না, এগুলো কিন্তু বসে দেখা যায় না। মানে এই পার্টিকুলার মানুষটি তো সবসময় উল্টোপাল্টা কথা বলে, ঠিক আছে, চ্যানেল খুললেই উল্টোপাল্টা কথা। কে বাংলাদেশ নিয়ে প্রীতি দেখিয়ে সিনেমা বানিয়েছে, ঠিক আছে, কে ইয়ে করেছে, তো সবসময় বলতে থাকে, পার্টিকুলার চ্যানেল অলওয়েজ বলতে থাকে। কিছু লোক তো খিল্লি করছে যে দেব আর শিবু কি দুজনেই এতে যায়নি, মানে এই পার্টিকুলার মানে দেবদা এবং শিবুদা দুজনেই কি এই পার্টিকুলার চ্যানেলের মুখপাত্রের ইন্টারভিউ দিতে যায়নি? আমার মনে হয় সেটার জন্য নয়, এরা সবসময় কন্ট্রোভার্সি খোঁজে, কী করে একটা কন্ট্রোভার্সি করে নামাবো, এইটা তারা খোঁজে। কি বলা যায় বলো তো, শুধু একটা নাম নিয়ে বলে দিল দুম করে, দেব কেন নর্থ বেঙ্গল, কী হবে নর্থ বেঙ্গল গিয়ে? তুমি কেন নর্থ বেঙ্গল গেলে না? কী করবে নর্থ বেঙ্গল গিয়ে? মানে অ্যান্সার একটাও আছে যে নর্থ বেঙ্গল গিয়ে এই মানুষটা এই কাজ করবে? অদ্ভুত কথা। তাদের দুঃখে তাদের পাশে দাঁড়াবে গিয়ে, দেখবে যে তারা মানে দুঃখে রয়েছে। দেব একটা এমপি, একটা সুপারস্টার, একটা মেগা স্টার, সে কী করবে সেখানে? মানুষজন হাঁ করে দেখবে, মানুষজন আনন্দ করে, ঠিক আছে। দেব যখন যেখানে যায় সেখানকার মানুষ তাকে নিয়ে আনন্দ করে, সেলিব্রেট করে। দেব সেখানে গিয়ে হয়তো নাচলো, গান গাইলো, দুটো ডায়লগ দিল, ঠিক আছে, এরকমই। এতে মানে এই যে খাদানের ক্ষেত্রে যেটা মাচা টাইপের, সেটা তো এরকমই। আর খাদানের এই মাচার গল্প কিন্তু অনেক দিন আগে থেকে হয়েছিল, যে মাচায় গিয়ে প্রচার হবে খাদানের, মানে একটা বেঙ্গল ট্যুর বানানো হয়েছে, সরি ফর দ্যাট। বাট এই হচ্ছে ব্যাপার। তো দেবকে নিয়ে লোকে সেলিব্রেট করে। এখন কি সেলিব্রেশনের মুড আছে? সত্যি দেবদা প্রে করতে পারেন, মানুষ তো, ভগবান তো নয়, প্রে করতে পারেন, যে ভগবানের কাছে প্রে করতে পারেন যে যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে উঠুক জায়গাটা। শুভশ্রীদিও তাই, শিবুদাও তাই, প্রচার করতে গিয়েছেন। প্রচার করতে কেন গিয়েছেন? এবার তোমরা ভাববে যে ওই মানুষগুলোকে এই সেলিব্রিটিরা শুধুমাত্র ব্যবহার করে, নিজেদের আখের গুছিয়ে চলে যায়। এটা ভুল কথা। সাধারণ মানুষকে তো কেউ টেনে নিয়ে আসছে না। আজকে নর্থ বেঙ্গলে দেবদা যাচ্ছেন, বা শিবুদা যাচ্ছে, বা শুভশ্রীদি যাচ্ছে, বা যেই যাক না কেন, তারা যাচ্ছে যখন, তারা তো মানুষকে ঘর থেকে টেনে ডেকে বার করছে না। বিনোদনের জন্য সেই মানুষগুলো আনন্দ পাওয়ার জন্য, সেলিব্রিটি দেখার জন্যে তারা বেরিয়ে আসছেন, তারা আনন্দে বেরিয়ে আসছেন। এটা একটা বিনোদন, ঠিক আছে, এটা একটা বিনোদন, এটা একটা আনন্দের জায়গা। কিন্তু আজকে এই সেলিব্রিটিরাই কি করবে ওখানে গিয়ে? আর এই কার্নিভাল নিয়ে এত কথা, কার্নিভালে আছি, কার্নিভালে নেই, এই ওই সেই হেনা তেনা। হ্যাঁ ভাই, কি মুশকিল। মানে কার্নিভাল বন্ধ করে দিলে কি ওখানে ইয়েটা বন্ধ হয়ে যাবে? মানে ওখানে কি ঝড় জল বন্ধ হয়ে যাবে? জাস্ট জিজ্ঞাসা করলাম আমি, যাই না। যাই হোক, এটা আমার মতামত। আমার মনে হয়েছে যে ওখানে দুর্যোগ যেটা হয়ে গিয়েছে, যেভাবে ক্ষতি হয়ে গিয়েছে, যা ক্ষতি হয়ে গিয়েছে, কার্নিভাল বন্ধ করলে তার 0.1%ও বন্ধ হতো না, মানে তার 0.1%ও বেড়ে যেত না। ঠিক আছে, ক্ষতিটা যা হয়েছে তার থেকে একটু কম হবে কার্নিভাল বন্ধ করে দিলে। কী যে একটা মানে সবাইকে দোষারোপ করা, সবাইকে ছোট করা, এই যে একটা মেন্টালিটি, এবং যারা মাথারা রয়েছে তাদেরকে আমি অন্তত এই পার্টিকুলার মানুষটির থেকে তো এক্সপেক্ট করিনি। দেখো, দেবদার থেকে ঠিক আছে, দেবদা একটা মানে দেবদার খুব ভালো বন্ধু আর কি। এই মানুষটাই কিন্তু একসময় বলেছিল যে তুমি পলিটিক্সে থেকে যাও, দেবদা তখন বলেছিল তার কাছে ইন্টারভিউ দিতে গিয়ে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, ওই পার্টিকুলার টিভি চ্যানেলটার আইডিওলজি বা তারা যেভাবে মানে কাজ করে খুব নোংরা, মানে তার থেকে নোংরা আর কিছু নেই। যাই হোক, সে আলাদা ব্যাপার। তো ব্যাপারটা হচ্ছে যে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি তাদেরকে পছন্দ নাই করতে পারি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দেবদা তো তাদেরকে নিজের বন্ধু বলে ইয়ে করে, দেবদা খুব স্নেহ করেন, করেন, আমি বিভিন্ন জায়গায় দেখেছি। হঠাৎ করে দেবদাকে নিয়ে একটা কটাক্ষ করে দিল। হ্যাঁ সত্যি, এই ইন্ডাস্ট্রিতে কে যে কাছের মানুষ আর কে যে কখন কাকে ব্যাকস্ট্যাপ করবে কেউ জানে না। হঠাৎ করে বলে দিল দেব কেন গেল না। সত্যি কিছু বলার নেই। আর আমি এখন ইদানিংকালে দেখছি সফলতার মানে কি এটাই, যে সব কিছুতেই দেবকে খারাপ করো, দর্শকের সামনে খারাপ করো, জনতার সামনে দেবকে খারাপ করে দাও, কীভাবে করা যায় চেষ্টা করে যাও। সত্যি কি এইভাবে মানে এইভাবে করা যায় খারাপটা? আমার কিন্তু মনে হয় না এইভাবে খারাপ করা যায়। বাকিটা তোমাদের যা মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।